একজন মনীষী বলেছেন, চুপ থাকা রাগের জন্য সবচেয়ে বড় ধরনের উত্তর বা মহা ঔষধ। রাগ কী? আমরা সবাই রাগ করে বসি। রাগের কারণে ব্যক্তি জীবন ধ্বংস হতে পারে, পারিবারিক জীবন ধ্বংস হতে পারে, সমাজ ধ্বংস হতে পারে, রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হতে পারে এই রাগের কারণে। রাগকে পৃথিবীর প্রত্যেকটি ধর্ম অ্যাভয়েড করেছে, নিষেধ করেছে। আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে, রাগকে যে জয় করতে পারে সে মহাপুরুষ। রাগ কেন হয়? এর কারণটা কী? আমরা যখন নিজেদেরকে অন্যের চাইতে আর্থিকভাবে বড় মনে করি, আমরা যখন নিজেদেরকে অন্যের চাইতে বেশি জ্ঞানী মনে করি, আমরা যখন নিজেদেরকে অন্যের চাইতে সামাজিক মর্যাদায় বড় মনে করি, আমরা যখন নিজেদেরকে অন্যের চাইতে ক্ষমতাবান মনে করি, আমরা যখন নিজেদেরকে অন্যের চাইতে বেশি ক্ষমতাশালী মনে করি, আমরা যখন নিজেদেরকে অন্যের চাইতে সামাজিক মর্যাদায় জ্ঞানে বড় মনে করি, তখন কোনো ব্যক্তি যদি আমাদের সাথে এমন কোনো আচরণ করে যেটা আমাদের বিগত লাগে, তখনই কিন্তু আমাদের রাগের সৃষ্টি হয়। তখন কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। অনেক জ্ঞানী ব্যক্তি পর্যন্ত দেখা যায় রাগকে কন্ট্রোল করতে পারেন না। ইভেন আশ্চর্যের বিষয়, যারা রাগের বিরুদ্ধে কথা বলে তারাও অনেক সময় রেগে যেয়ে রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। রাগ হয়ে যায় আমাদের জন্য তখন অভিশাপ। তখন রাগ আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে, আমরা হয়ে যাই রাগের গোলাম। এই রাগকে কিভাবে দমন করা যেতে পারে? তার জন্য একজন মনীষী বলেছেন, যখন আপনি রেগে যাবেন তখন চুপ থাকবেন। কিছু সময়ের জন্য আপনি চুপ থাকবেন। আপনি যদি কিছু সময়ের জন্য চুপ থাকতে পারেন, আপনার রাগটা আস্তে আস্তে কুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, রাগ দূর হয়ে যাবে। তার মানে রাগের জন্য অনেক সিস্টেম আছে। আমি রাগ নিয়ে আগেও কিছু ভিডিও করেছি, রাগ থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। আমি বেশ কিছু ভালো ভালো ভিডিও করেছি, আপনারা সেগুলো দেখতে পারেন। তো আজকে শুধু একটা জিনিসই বললাম, সে মনীষী এই কথাটাই বলেছেন, রাগের সর্বোত্তম অ্যান্সার হচ্ছে কি? চুপ থাকা। তার মানে আপনি যখন রেগে যাবেন একটু কষ্ট করে চুপ থাকেন, কিছু সময়ের জন্য রাগ কমে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।